শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি করছো বলো? কি করছো? চা খাচ্ছ, না গল্প করছো, না রান্না বান্না সারছো? এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চা করে নিয়ে এসেছি। আর সকালে পরোটা করেছিলাম, তার থেকে একটা পরোটা ছিল, সেই পরোটাটা গরম করে নিয়ে এসেছি। এই দেখো চা দিয়ে খাবো বলে। আগে চাটা একটু চুমুক দিয়ে দেখি কেমন হয়েছে। এই মা, চা ঠান্ডা ঠান্ডা, শীত না, ঠান্ডা হয়ে গেছে নিয়ে আস্তে আস্তে রান্নাঘর থেকে। কিন্তু দেখো বন্ধুরা, ধোঁয়া উঠছে, কিন্তু তা আমার মনে হচ্ছে যেন ঠান্ডা। খুব ঠান্ডা পড়ে গেছে যে, ওই জন্যই তো। তোমরা ঠান্ডাতে কি করছো বলো? লেপের তলায়, না ঘুরতে বেরিয়েছো, আর কি করছো বলো? বলো বন্ধুরা। বন্ধুরা, আমি তো কদিন বাড়িতে ছিলাম না, আমি কালকেই এসেছি। তারপরে আর একটা হচ্ছে, ভিডিও তো একদমই করতে পারিনি। ওই দুটো একটা হয়তো ভিডিও ছেড়েছি, সেটা আগের ভিডিও, কোনো ভিডিও আমি করতে পারিনি। কালকে বাড়ি এসে ফোনটাকে ঠিক করা হয়েছে, তারপরে আজকে থেকে এখনও ভিডিও করিনি। যেমন এই তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি। এই শালটাকে আমি উল্টো করে পড়েছি নাকি আমি বুঝতে পারছি না। আমি যেখানে থাকি, আমি সেখানে গিয়েছিলাম, মানে আমি বর্ধমানে গিয়েছিলাম। ওখানে 3 দিন ছিলাম। 3 দিন থেকে এসেছি। বর্ধমানে তো সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা বর্ধমান। এত ঠান্ডা তোমাদের কি বলবো। বর্ধমান থেকে যে যে ভিডিওটা দেখছে শেষে বলতে পারবে যে কেমন ঠান্ডা। এত ঠান্ডা বর্ধমানে। এখানেও নাকি পড়েছিল শুনলাম। যেমন ঠান্ডাটা দেরি করে পড়লো, চাটা মনে হচ্ছে যেন অনেকক্ষণ আগে করেছি। তা না কিন্তু বন্ধুরা, এক্ষুনি আমি চাটা করে নিয়ে আসলাম, যে ঠান্ডার জন্যে চা ঠান্ডা হয়ে গেছে। এই চশমার ফ্রেমটা তো আমার ডগি ভেঙে দিয়েছিল। আমি আবার এইটা মানে আমি নিজে থেকে এটা আবার বর্ধমানে বসে পাল্টে নিয়ে এলাম। তবে এই চশমাটাও নষ্ট হয়ে গেছে। দূরেরটা দেখতে পাচ্ছি ভালো, কিন্তু সামনে একদমই দেখতে পাই না। ভালো বলতে আর মোটামুটি চলছে, বয়স হলে যা, বয়সের সঙ্গে তো সব। রাত্রে সবাই ডিনার কি হবে বলো বন্ধুরা? রুটি না ভাত না লুচি? আমি রুটি করব। আমি চা খেতে খেতেই বলে দিচ্ছি, রাত্রে কী হবে? রুটি হবে।
রুটি হবে, আর ফুলকপি বের করে রেখেছি ফ্রিজ থেকে, ফুলকপি ভাজা হবে। এমনকি এত ঠান্ডা লাগছে, মাথাটাও আশ্রাতে পারছি না। একটা 12টা ছিল, খেয়ে নিলাম। সন্ধ্যা ঠান্ডা দিয়ে জানো বন্ধুরা কী করেছিলাম, শুয়ে পড়েছিলাম। ঠান্ডা হাত পা লাগাতে পারছি না, কিন্তু শুলে তো আমার হবে না, কেন বলো তো? আমি নিজে না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওই যে একজনের রয়েছে আমার ডগি অল্প একটু খেয়েছে, বেশি খায়নি, খেতে চাইছে না। আর ঠান্ডার মধ্যে বেশি একটা জোরও করিনি, ঠান্ডাতে একটু সকাল সকাল করে ওকে খাইয়ে দিই, 10:30টার মধ্যে ওকে খাইয়ে দিই। আমরাও তখনই খেয়ে নিই 10:30, আমাদের হয়তো 11টা বাজে, হয়তো না 11টাই বাজা। আমি এখানে বসে চা খাচ্ছি, দেখো ওখানে বসে ঠক 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 করে যাচ্ছে, এখন বন্ধ হয়ে গেছে। ব্যাপার হয়েছে আমি তো কদিন বাড়িতে ছিলাম না, বুঝতে পারলে বন্ধুরা? ও পুরো একাকী হয়ে গেছিলো, তো ছেলেও ঘরে থাকতো না, ও সেই জিনিসটাই অনুভব করছে। আগে যেমন একটা চঞ্চলা মানে ভাব ছিল, সেই জিনিসটা এখন আর নেই, এই কয়েকদিনে সেটা বন্ধ হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে। যদি বলা হয় তুই বদমাশি করছিস, আমি চলে যাচ্ছি, দৌড়ে এসে জড়িয়ে ধরবে, জানো তো, বুকের উপরে লাফিয়ে উঠবে। ঠিক আছে বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প শেষ। রাখছি, কেমন? ঠিক আছে, টাটা। ঠান্ডায় কে কেমন আছে কমেন্ট করবে। আমি তো বাবা, আমার খুব ঠান্ডা, কিন্তু আমি সোয়েটার পরি না, দেখো আমি নাইটি পরিয়ে কাজ করি, আমি সোয়েটার পরে কাজ করতে পারি না। সোয়েটার পরে যাও কাজ করবো বন্ধুরা, পরলে আমি পরতে পারি, কিন্তু এই যে আমার একজনা রয়েছে না, এসে না দাঁতে বাজিয়ে অমনি ছিঁড়ে ফেলছে, সবই ছিঁড়ছে, নাইটি বেটি তো সবই ছিঁড়ে ফেলছে, এসেই দাঁতে বাজিয়ে অমনি ছিঁড়ে ফেলছে, ওই জন্য সোয়েটার পরি না। আর সোয়েটার জানো তো, একটা ঘাট যদি খুলে যায়, একদম খুলতে খুলতে খুলে যাবে, ওই জন্য এই চাদরও পরতে পারি না ওর সামনে। ও যাহা তো আসবে আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে চাদর খুলে রেখে দেবো, না চাদর ধরে টান বাঁধাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা হয়তো বলবে তোমার ডগের গল্পই তুমি শুধু করছো, যেটা না, যেটা সত্য সেটা কি গল্প করব, গল্প তো আছে অনেক গল্প, কিন্তু কোথায় আর পাচ্ছি টাইম যে করব, টাইম পাচ্ছি না বন্ধুরা। ঠিক আছে, রাখি।